আপনি কি 1200 টাকার মধ্যে এমন একটি হেডফোন খুঁজছেন যেটাতে ব্যাটারি ব্যাকআপ থাকবে হিউজ, অর্থাৎ 80 ঘন্টারও বেশি। 3.5mm অক্স পোর্ট তো থাকতেই হবে, যেন যে কোনো ডিভাইসে ইনপুট করে আপনি গেমিং, এডিটিং, কন্টেন্ট ওয়াচিং সবকিছু করতে পারবেন একটি ডিভাইস দিয়েই। সাথে অবশ্যই টিএফ মেমোরি কার্ড ঢোকানোর ব্যবস্থা তো থাকতেই হবে, যেন ডিভাইস ছাড়াই ওয়াজ মাহফিল বলুন বা গান বলুন সবকিছুই শুনতে পারবে অ্যাজ এ MP3 ডিভাইসের মতো। সো এইটা একটা চলতি ফিরতি MP3 প্লেয়ার। অবশ্যই ডেডিকেটেড ব্যাটারি তো থাকতেই হবে, যেন সবসময় যে পাওয়ার কেবল নিয়ে ঘুরে বেড়াতে হয় না, সেটা যেন না করা লাগে। আর হ্যাঁ, শীতকাল চলে এসেছে, সো যারা কান গরম রাখার জন্য ডিজিটাল একটি সমাধান চাচ্ছেন তাদের জন্য হতে পারে এই হেডফোনটি। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর AST ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এই অস্থির দুইটা হেডফোন পাঠানোর জন্য এবং টেস্ট করার সুযোগ করে দেওয়ার জন্য। তাদের কাছে এই হেডফোনগুলো ছাড়াও রয়েছে বিভিন্ন গ্যাজেটের সমাহার। তাদের সম্পর্কে বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তাদের ওয়েবসাইটের ঠিকানাও দিয়ে দিচ্ছি। তারা পাইকারি এবং খুচরা মূল্যে দুটাতেই সেল করে। তাদের শপের ঠিকানা এবং ফোন নাম্বারও আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নিতে পারেন আর কি। আর যারা এই অস্থির হেডফোনগুলো পারচেজ করতে চান, তারা সরাসরি অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে নিতে পারেন। আজকে হোকোর দুটা হেডফোন নিয়ে কথা বলবো, দুটারই প্রাইস সেম 1200 টাকা, সাথে থাকছে 1 মাসের ওয়ারেন্টি। তো চলুন প্রথমে এই ছোট হেডফোন নিয়ে কথা বলা যাক। হেডফোনটির প্যাকেট হচ্ছে এমন এবং এর মডেল নাম্বার হচ্ছে W56। বক্স কন্টেন্ট হিসেবে অবশ্যই এই হেডফোনটি পেয়ে যাবেন 3.5mm টু 3.5mm একটি কেবল পেয়ে যাবেন, সাথে একটি Type-C চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল। হেডফোনটিতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট ব্লুটুথ 5.4। সো বুঝতেই পারছেন, কানেক্টিভিটি এবং সিকিউরিটি দুটাই থাকছে পাওয়ারফুল। এই হেডফোনটিতে ব্যবহার করা হয়েছে 250 mAh এর ব্যাটারি, যেটাকে ফুল চার্জ করতে 2 ঘন্টার মতো সময় লাগে। আর হ্যাঁ, এর বিল্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট মজবুত লাগছে আমার কাছে। এটাকে এইভাবে ভাঁজ করে ব্যবহার করতে পারবেন, মানে সুপার পোর্টেবল আর কি। হেডফোনটির মোস্ট অফ দ্য বিল্ড ম্যাটেরিয়াল হচ্ছে সফট লেদার, যেটা আমার কাছে বেশ কমফোর্টেবল লাগছে। এবং কানে যেই অংশটা লাগছে, এই যে দেখছেন, এইটাও কিন্তু বেশ সফট। আপনি চাইলে আপনার মাথার শেপ অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর এইটা থেকে এইটার যে কানেকশন, এখানে ব্যবহার করা হয়েছে স্টিল, তো সহজে এটা নষ্ট হবে বলে মনে হচ্ছে না। এবং এখানে ব্ল্যাক কোটিং দেওয়া হয়েছে, আমার কাছে বেশ হাই কোয়ালিটি লেগেছে জিনিসটা। আর দেখুন, এটা সুপার ফ্লেক্সিবল, আর এটা যেহেতু সহজেই আপনি ফোল্ড করতে পারছেন, তো যে কোনো জায়গায় আপনি ইজিলি ক্যারি করতে পারবেন। ডান সাইড এবং বাম সাইডের ওপর দিকে এখানে রাবার ফিনিশ দেওয়া হয়েছে এবং হোকোর লোগো দেওয়া হয়েছে। ডান পাশের হোকোর লোগো যেখানে দেওয়া রয়েছে, তার চারিপাশে বেশ কিছু বাটন দেখতে পাচ্ছি। এখানে রয়েছে পাওয়ার বাটন, প্লাস বাটন, মাইনাস বাটন। এগুলো কিন্তু মাল্টিফাংশনাল বাটন মূলত। এই হেডফোনটি ফোনের সাথে কানেক্ট থাকা অবস্থায় এর এই পাওয়ার বাটন দিয়ে আপনি গান প্লে পজ করতে পারবেন। আর যে প্লাস মাইনাস বাটন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে যেমন সাউন্ড আপ এবং ডাউন করতে পারবেন, সাথে সাথে এটা ডবল ক্লিক, ট্রিপল ক্লিক করে নেক্সট সং এবং প্রিভিয়াস সঙ্গেও যেতে পারবেন। এখানে বেশ কিছু পোর্টস দেখতে পাচ্ছি নিচের দিকে, যেখানে আপনি দেখতে পারবেন Type-C চার্জিং পোর্ট, একটি 3.5mm জ্যাক পোর্ট, লাইট ইন্ডিকেটর এবং একটি মাইক্রোফোন। সো বুঝতেই পারছেন, এটা দিয়ে কলেও কথা বলা যাবে। যেহেতু চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, সহজে বুঝতে পারছেন এর ভিতরে ডেডিকেটেড ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো আপনি চাইলে যে কোনো জায়গায় এই হেডফোনটি নিয়ে গিয়ে গান শুনতে পারবেন। 3.5mm যে পোর্টটা দেখতে পাচ্ছেন, এটা অক্স পোর্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ আপনি চাইলে যে কোনো ডিভাইসের সাথে এটা কানেক্ট করে এডিটিং, গেমিং, কন্টেন্ট ওয়াচিং সবকিছুই করতে পারবেন। এবার চলুন এটা থেকে ব্যাটারি ব্যাকআপ কেমন পাবো সেটা জেনে নিই। এটা দিয়ে যদি আপনি মিনিমাম ভলিউমে গান শোনেন, সেই ক্ষেত্রে 24 ঘন্টা প্লাস আপনি গান শুনতে পারবেন, অর্থাৎ টানা যদি গান শোনেন। সো বুঝতেই পারছেন, আপনি যদি অল্প অল্প করেও গান শোনেন, সেই ক্ষেত্রে 2 থেকে 3 দিন ইজিলি কিন্তু চলতে পারবে এটা। আর চার্জ শেষ হয়ে গেলে কি করবেন? Type-C চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, সো ফোনের চার্জার দিয়েও এটাকে ইজিলি চার্জ করতে পারবেন। এবার চলুন এই ম্যাক্সটা নিয়ে কথা বলি। এই হেডফোনটির মডেল হচ্ছে হোকো W35 ম্যাক্স। এর বক্সেও থাকছে হেডফোনটি, একটি 3.5mm টু 3.5mm জ্যাক কেবল, একটি Type-C চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল। এই হেডফোনটির ব্লুটুথ ভার্সন হচ্ছে 5.3। সব থেকে মূল যেটা রয়েছে সেটা হচ্ছে TF মেমোরি কার্ড ঢোকানোর ব্যবস্থা। এটাতে আছে, এটাতে নেই। যেহেতু দুইটা হেডফোন আমার কাছে রয়েছে, অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এটা বেটার না এটা বেটার? তো তার জন্য আমি দুইটার কম্পারিজনে হালকা হালকা করে দিব। এটার ফ্যাসিলিটিস বেশি, এটার হচ্ছে বিল্ড ম্যাটেরিয়াল অনেক মজবুত আর কি, অনেক হাই। আর এটার ফ্যাসিলিটিস কেন বেশি বললাম? ওই যে TF মেমোরি কার্ড ঢোকানোর ব্যবস্থা তো রয়েছেই, এছাড়া এটার এই যে অংশটা, এটা অনেক বেশি বড়, যার কারণে কানটা পুরো ঢেকে যায়। এর জন্য বিভিন্ন ফ্যাসিলিটিস পাবেন সামনে। এই দুইটা হেডফোনে আপনি 10 মিটার দূরত্ব থেকে কোনো বাধা ছাড়া ইজিলি গান শুনতে পারবেন, সেটা নিয়ে কোনো প্রবলেম থাকছে না। এইটাতে ব্যবহার করা হয়েছে 800 mAh এর ব্যাটারি। ও মাই গড ম্যান,
এটাতে যদি একটা ইউএসবি এ পোর্ট দেওয়া হতো না, এটাকে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যেত। কিন্তু অত শত চিন্তা করেও এটা কিন্তু অত বেশি বাল্কি না, মানে অত বেশি ভারী না। এটা চার্জ করতে সময় লাগে 2.5 ঘন্টার মতো। তবে একবার যদি চার্জ করতে পারেন ফুল চার্জ, সেই ক্ষেত্রে যা ব্যাটারি ব্যাকআপ পাবেন, মাথা নষ্ট। হেডফোনটির এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এইখানে আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে। এই সাইডে হচ্ছে প্লাস্টিক, যেখানে হোকোর লোগো দেওয়া হয়েছে। আর এই ভেতরের সাইডেও হচ্ছে আর্টিফিশিয়াল লেদার রয়েছে। ও হ্যাঁ, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘোরাতে পারবেন। এই যে, তো এইটাও হচ্ছে পোর্টেবল, তো আপনি যে কোনো জায়গায় সহজে এটা ঢুকিয়ে নিয়ে যেতে পারবেন। ভিতরের এই অংশটা যেটা কানের কুশন হিসেবে ব্যবহৃত হবে, সেটা বেশ সফট। আমার কাছে একটুও মনে হচ্ছে না যে কানে কমফোর্ট লাগবে না বা কানে ব্যথা করবে। আর এর ভিতরে যে স্পেসটা দেওয়া হয়েছে না, এটার ভিতরে কান পুরো এঁটে যায়, মানে আপনার কানের সাইজ ভাবেই, অর্থাৎ আপনার কানটা বেশ গরম থাকবে এই শীতের সময়। এটাও আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন ছোট বড় করে, দুইটা পোর্শনই আপনি ছোট বড় করে নিতে পারবেন, সেটা নিয়ে কোনো ইস্যু থাকছে না। এই হেডফোনটা দুই পাশেও হোকোর লোগো দেওয়া হয়েছে। আর রাইট সাইডের উপরের দিকে রয়েছে দুইটা বাটন। একটি বাটন হচ্ছে পাওয়ার অন অফের কাজ করবে এবং ওইটাই মুড বাটন হিসেবেও কাজ করবে, মানে মাল্টিফাংশনাল বাটন আর কি। এখন অনেকে জিজ্ঞেস করতে পারবেন, ভাই কি মুড চেঞ্জ করব? এখন ব্যাপার হচ্ছে কি, এটাতে যেহেতু টিএফ মেমোরি কার্ড ঢোকানোর ব্যবস্থা রয়েছে, তো আপনি চাইলেই ব্লুটুথ ভার্সন হিসেবে নিতে পারবেন, অক্স পোর্ট হিসেবে কাজে লাগাতে পারবেন, আবার আপনি চাইলে MP3 প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো ওইটা সুইচ করার জন্য মূলত এই বাটনটা ব্যবহার করা হয়েছে। আর ডান সাইডে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভলিউম বাটন। এটা সুন্দরভাবে টিকটিক করে ঘোরে। তো এটা কি হবে, এটা দিয়ে আপনি সহজেই সাউন্ড বাড়াতে এবং কমাতে পারবেন। এটা আবার ক্লিকও করা যায়। তো ক্লিক করলে হচ্ছে গান প্লে এবং পজ হবে, ডবল ক্লিক করলে হচ্ছে গান চেঞ্জ হবে, এবং ট্রিপল ক্লিক করলে হচ্ছে প্রিভিয়াস গানে চলে আসবে। এটাও মোটামুটি বেশ ভালোই ফ্লেক্সিবল, অর্থাৎ মাথার শেপ অনুযায়ী এ নিজে অ্যাডজাস্ট করে নিতে পারবে। নিচের দিকে বেশ কিছু পোর্টস দেখতে পাবেন, তার মধ্যে স্পেশাল হচ্ছে 3.5mm অক্স পোর্ট। এটা দিয়ে যে কোনো ডিভাইসের সাথে আপনি এডিটিং এর কাজেও লাগাতে পারবেন, মুভি দেখার কাজেও লাগাতে পারবেন, আবার যদি কন্টেন্ট ওয়াচ করতে পছন্দ করেন সেই ক্ষেত্রে সেই কাজেও ব্যবহার করতে পারবেন সরাসরি কেবলের মাধ্যমে। আপনারা জানেন যে ব্লুটুথের মাধ্যমে যে গেমিংগুলো করা হয় সেটাতে ল্যাটেন্সি থাকে, কিন্তু সরাসরি কেবল দিয়ে যদি আপনি গেমিং করেন সেই ক্ষেত্রে ল্যাটেন্সির কিন্তু আর সুযোগ থাকছে না। পাশে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, তার পাশে লাইট ইন্ডিকেটর, এবং সবশেষে পাচ্ছি টিএফ মেমোরি কার্ড ঢোকানোর পোর্ট। আর এখানেও কিন্তু মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এইটা দিয়েও আপনি কলে কথা বলতে পারবেন। সবশেষে হচ্ছে এর মিউজিক কোয়ালিটি, ভাই সেটার জন্যই তো এটা নেবেন, তাই না? তো চলুন এই দুটার মিউজিক কোয়ালিটি কেমন সেটা জেনে নেই। দুইটা হেডফোনেরই কিন্তু মিউজিক কোয়ালিটি পাশাপাশি, যেহেতু দুটাই আমার কাছে আছে এবং 19-20 করে আমি বুঝিয়ে দিচ্ছি। তবে এটা মনে করার কোনো কারণ নেই যে এইটা থেকে এটা অনেক বেশি ভালো। আপনি যেটাই আলাদাভাবে নিন না কেন, সেটাই আপনাকে খুশি করবে। তবে যেটুকু পার্থক্য আছে আমি তুলে ধরার চেষ্টা করছি। যাদের ছোট হেডফোন পছন্দ তারা সহজেই W56 চুজ করতে পারেন, আর যারা বড় হেডফোন পছন্দ করেন তাদের জন্য তো থাকছে ম্যাক্স। এবার যারা মিউজিক কোয়ালিটি নিয়ে খুব খুঁতখুঁতে তাদের জন্য বলছি, এই হেডফোনটা যেহেতু কানকে পুরোটা কভার করে ফেলে, তাই এটাতে বেজের ফিলটা বেশি পাবেন। বেজের ক্লিয়ারিটি, ভোকালের ক্লিয়ারিটিও তুলনামূলকভাবে ম্যাক্সে ভালো পাবেন। এবার যদি আসি মেল এবং ফিমেল ভোকালের ক্লিয়ারিটি কোনটাই বেশি, সেটাও বলবো আমি ম্যাক্সে তুলনামূলকভাবে একটু বেশি লাগছে আমার কাছে, যেহেতু এর ড্রাইভার সাইজটা অনেক বেশি বড়, সো ওই সব দিক দিয়ে ফ্যাসিলিটিস আপনি বেশি পাচ্ছেন। 100% ভলিউমে দুইটা থেকেই আপনি ক্লিয়ারভাবে গান শুনতে পারবেন। ট্রাভেল নিয়ে অতটা প্রবলেম পাইনি যে সাউন্ড কমিয়ে শুনতে হবে। অন্যান্য হেডফোন থেকে এই জায়গাতেই এই হেডফোন দুইটা ভালো রেজাল্ট দেখিয়েছে। স্টেরিও সেকশনেও দুইটাতেই ভালো রেজাল্ট পেয়েছি, নো কমপ্লেইন। বেজ দুইটাতেই ব্যালেন্স লেগেছে। আমি এটা বলবো না যে এটা বেজ লাভারদের জন্যই বানানো হয়েছে, বাট এটা ব্যালেন্স একটা প্যাকেজ। দুইটাই আপনি যেটাই নেন না কেন, আপনি যেই ধরনের মিউজিক লাভারই হন না কেন, তাদেরই পছন্দ হয়ে যাবে। ওভারঅল আমি যেটা বলবো সেটা হচ্ছে এর বিল্ড কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেনি, আর এটা হচ্ছে সাউন্ড কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেনি। সো দুইটাই দুই ধরনের ইউজারদের জন্য বানানো হয়েছে। যাদের যেটা প্রয়োজন হবে তারা সেটাই চুজ করতে পারেন।